নমস্কার, কেমন আছেন সবাই? আমি পিউ। আমার নতুন চ্যানেল ভিনদেশি তারা দ্বিতীয় ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ব্লগিং জগতে আমার এই প্রথম পদক্ষেপ। আশা করছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দেবেন ও সাথে দেবেন অনেক আশীর্বাদ। আর এই কামনাই করি আমিও খুব তাড়াতাড়ি আপনাদের ঘরের কাছের মেয়ে হয়ে উঠতে পারবো। আজ বুধবার, এখন ভোর 5টা। অন্যদিন হলে এতক্ষণে রোদ্দুর বাবাজি ঘরে উঁকি দিতে থাকে। আজ মেঘেতে সূর্যি মামার মুখটা ঢেকে দিয়েছে, তাই চারিদিকে এখনও অন্ধকার। চলুন গল্প করতে করতে কর্তার টিফিন আর লাঞ্চ বক্সটা প্যাক করে ফেলি। প্রথমে মুসুর ডালটা নুন আর তেল দিয়ে আর এইভাবে বাটিতে নিয়ে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিতে হবে। সাথে কিছু লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়। ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই বসিয়ে দেবো ডিমটা সেদ্ধ করতে। এরই মাঝে ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে বিউলির ডাল যেটা আমি গত রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নেব এবং এর সাথে সর্ষে ও পোস্ত বেটে নেব। বিউলির ডালটা বাটা হয়ে গেলে মিডিয়াম সাইজে বড়ার আকারে ভেজে নিতে হবে। সাদা তেল দিয়ে ভাজলেই ভালো হয়, কারণ গোটা তরকারিটা সাদা রঙের হবে এবং তাতে দেখতে এবং খেতে দুটোই ভালো হবে। যাই হোক, বড়া ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে এবং বেঁচে যাওয়া তেলেতে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবং তাতে আলুগুলো ভেজে নিয়ে যে সর্ষে ও পোস্ত বেটে রাখা রয়েছে সেটা একবারে দিয়ে কষিয়ে নিয়ে আলুর সাথে কিছুক্ষণ ফোটাতে হবে জল দিয়ে। হয়ে গেলে তাতে ভেজে রাখা বড়াগুলো একে একে দিয়ে ও নুন পরিমাণ মতো দিয়ে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ হালকা আঁচে রেখে নামিয়ে নিতে হবে। এটা হয়ে গেলে এরপরই মুসুর ডাল বাটাটা করে নিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়ন আর সাথে রসুন কুচো দিয়ে হয়ে যাওয়ার পর মুসুর ডাল সেদ্ধ মুসুর ডালটা ঢেলে দিলাম। দেওয়ার পর মুসুর ডাল বাটাটা করে নিলাম। এরপরই মুসুর ডাল বাটাটা নামিয়ে নিয়ে ক্রমাগতভাবে পেঁয়াজ, আদা, রসুন এবং বিভিন্ন রকমের যে গুঁড়ো মশলা আমরা ব্যবহার করে থাকি প্রত্যেক দিনের সেগুলো দিয়ে আলু দিয়ে ডিমটা ঝাল করে নেব। আজ আপনাদের সাথে আমি আমার দুটো অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে চলেছি। প্রথমটা তো ভিডিও প্রথমেই দেখিয়েছি যে দুটো নতুন সদস্য এসেছে, দুটো চন্দ্রমল্লিকা এরকমই নাম আমাদের ওখানে, জানি না এখানে কী নামে ডাকে। কর্তামশাই গতকাল আমার জন্য এই দুটো ফুলের গাছ এনেছে। এই ফুলগুলো এখানে সারা বছর ফোটে। রান্না তো হয়ে গেছে, ভাতটা আমি করে নিয়েছি। এবার কর্তার টিফিনটা প্যাক করার পালা। করে দিয়ে তাকে অফিস পাঠাই। তারপরে মেলা কাজ পড়ে রয়েছে, সেগুলো করতে হবে। এখন ঠিক দুপুর 1:30 বাজে। বাইরে একটু বেরিয়েছি। বাইরে বেরিয়েই একটা জিনিস চোখে পড়েছে। দেখতে পাচ্ছেন কি, একটা গাড়িতে করে মাছ বিক্রি করতে এসেছে। তার মানে এখানকার লোকেরাও মাছ খায়, কিন্তু হায়রে বাঙালি, সেদিকেরই দোষ হয়ে যায় মাছ খেলে। চলুন, আমার লাঞ্চ করা হয়ে গেছে, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এটা দেখছেন, এটা এখানকার তামিলি বিয়ের একটা নিমন্ত্রণ কার্ড, যেটা এসেছে আমার কর্তামশাইয়ের অফিস থেকে। তার একটা অফিসের বন্ধুর বিয়ে এবং সাথে আমারও নেমন্তন্ন রয়েছে। এবার খাবার পালা। তবে তার আগে আপনাদের সাথে কিছু ভিডিও একটা শেয়ার করে নিতে চাই, যেটা আমার দ্বিতীয় অভিজ্ঞতার প্রমাণ। এই অভিজ্ঞতা হয় গত সপ্তাহে জন্মাষ্টমী রাত্রিরে ঠিক 12:30টার সময় একটা কাণ্ড ঘটে। আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। এই যে ভিডিওটি দেখলেন, এটা একটা শোভাযাত্রা। আমাদের ওখানে যেমন দুর্গা পুজো, কালী পুজো, অন্যান্য পুজোর সাথে প্রতিমার সাথে বাজনা বাদ্যি নিয়ে, আলোর রোশনাই নিয়ে, আতশবাজি ফুটিয়ে যেমন শোভাযাত্রা বেরোয়, এখানেও সেরকম শোভাযাত্রা বেরিয়েছে। তবে সেটা
গোপাল অর্থাৎ কৃষ্ণ ঠাকুরের শোভাযাত্রা, জন্মাষ্টমী স্পেশাল। আর যদি ভালো লেগে থাকে আজকের ব্লগ, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সর্বোপরি নিজে ভালো থাকবেন। এখানেই আমার ব্লগটি শেষ করলাম। নমস্কার।